সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু propsub.com। আমি অনমিত্র। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার হেডিংটা হচ্ছে অনলাইন প্রপার্টি বাইং টিপস বা অনলাইন হোম বাইং টিপস। ইন্টারনেট বা অনলাইনে কোনো প্রপার্টি সার্চ করে সেটাকে পারচেস করা পর্যন্ত কী কী টিপস আপনার ফলো করা প্রয়োজন, কী কী সাবধানতা বা গাইডলাইন আপনার ফলো করা প্রয়োজন, সেই সমস্ত বিষয় নিয়েই আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন একটা সুন্দর ইন্ট্রোডাকশনের সাথে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজস যখন প্রথম ইনভেস্টরদের কাছে পিচ করেছিলেন তার বিজনেস মডেল, তখন ইনভেস্টররা অত্যন্ত এক্সাইটেড হয়েছিল এবং তিনি অ্যামাজনের ইউনিক বিজনেস মডেলটি যেমন তাদের সামনে তুলে ধরেছিলেন, ঠিক তেমনই তিনি শেয়ার করেছিলেন অ্যামাজন কোম্পানি সম্পর্কে তার ভিশন, যে অ্যামাজন কিভাবে ইন্টারনেটে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করবে এবং সেখান থেকে মিলিয়ন বিলিয়ন ডলার রেভিনিউ উঠবে এবং পৃথিবীর সব থেকে বড় অনলাইন রিটেলার ই কমার্স কিং হবে অ্যামাজন, ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে সবকিছু শোনার পর ইনভেস্টররা জেফ বেজসকে বলেছিল যে আপনার বিজনেস মডেলটি জবরদস্ত এবং ইউনিক এবং আমাদের আপনার ওপর পুরো বিশ্বাস আছে, আস্থা আছে যে অ্যামাজন অনেক বড় হবে এবং সেখান থেকে অনেক রেভিনিউ জেনারেট করবে। কিন্তু আমাদের একটা কথা বোঝান যে ইন্টারনেট জিনিসটা কি, হোয়াট ইজ ইন্টারনেট। ইন্ডিয়াতে এসে একটা ইন্টারভিউতে জেফ বেজস তার এই এক্সপিরিয়েন্সটির কথা শেয়ার করেছিলেন, সেখান থেকে আপনাদের বললাম। তো সেই 1994 সাল থেকে শুরু করে এই 2022 পর্যন্ত দীর্ঘ 28 বছরে শুধুমাত্র অ্যামাজন নয়, আরও অনেক বড় বড় কোম্পানি সাকসেসফুলি অনলাইনে তাদের বিজনেসকে ক্রিয়েট করতে সক্ষম হয়েছে এবং ইন্ডিয়াতেও 2010-এর পর থেকে অনলাইনে বিভিন্ন কোম্পানির গ্রোথ যথেষ্ট অ্যাক্সেলারেট করেছে। অনলাইন থেকে এক্সপেন্সিভ প্রোডাক্ট পারচেসিং কিন্তু এখন আর কোনো ভয়ের বিষয় নেই এবং মানুষ এখন অনলাইনে সার্চ করে লাখ টাকা খরচা করে, লক্ষাধিক টাকা খরচা করে প্রোডাক্ট কিনছে, ইউজ করছে, ব্যবহার করছে, রিটার্ন করছে হ্যাসেল ফ্রি ভাবে। কিন্তু প্রপার্টি কেনা অনলাইনে যে কতটা সেফ বা নিরাপদ সে নিয়ে এখনও কিন্তু অনেক ডাউট আছে মানুষের মনে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের এই যুগে হাউস হান্টিং থেকে শুরু করে ক্লোজিং প্রসেস, ভ্যালুয়েশন, ভেরিফিকেশন, ডকুমেন্টেশন সব কিছুই এখন অনলাইনে হবার ক্ষমতা রাখে। কিন্তু ইন্ডিয়াতে দেখা গেছে যে লার্জ অ্যামাউন্ট ইনভেস্টমেন্টের কথা মাথায় রেখে এবং রিস্কের কথা চিন্তা করে হোম বায়াররা স্টিল নাও অফলাইন প্রসিডিংসকেই বা কনভেনশনাল প্রসিডিংসকেই কিন্তু বেশি প্রেফার করছে কোনো প্রপার্টি পারচেস করার জন্য। তারা অন্যান্য সমস্ত কিছু অনলাইনে কিনতে চাইলেও বা করতে চাইলেও রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন অনলাইনে করতে কিন্তু এখনও দ্বিধাগ্রস্ত। যদিও করোনার পর ছবিটা অনেকটা পাল্টেছে, মানে কোভিডের পর, এবং মানুষ অনলাইনের গুরুত্ব বুঝেছে এবং অনলাইনকে এফেক্টিভ ওয়েতে ইউজ করার চেষ্টা করছে। বাট স্টিল নাও অনলাইন রিয়েল এস্টেট ট্রানজ্যাকশানে এখনও অনেক ডাউট আছে মানুষের মনে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব এমন 5টা পয়েন্ট নিয়ে যেটা আপনাকে অনলাইন হোম বাইং প্রসেসে সাহায্য করবে এবং এই 5টা টিপস যেগুলোকে ফলো করলে আপনি অলমোস্ট হ্যাসেল ফ্রিভাবে অনলাইনে কোনো প্রপার্টি কেনার জন্য এগোতে পারবেন এবং অনলাইন হোম বাইং প্রসেসের রিস্ককে এলিমিনেট করতে পারবেন। ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ অ্যান্ড এডুকেশনাল, তাই স্কিপ না করে আপনি পুরোটা দেখুন। বোঝানোর সুবিধার জন্য আমি ভিডিওটিকে ছোট ছোট পয়েন্টে ভাগ করে নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের টপিক নিয়ে মেন ডিসকাশন শুরু করা যাক। তো অনলাইনে প্রপার্টি কেনার টিপসের মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ফিজিক্যালি ভিজিটিং দ্য প্রপার্টি। অনলাইনে প্রপার্টি সার্চ করেই সম্পূর্ণ নিশ্চিন্ত হবেন না। কোনো বুকিং অ্যামাউন্ট পে করার আগে আপনার অবশ্যই ফিজিক্যালি একবার সাইট ভিজিট করা উচিত। যদিও বর্তমানে অ্যাডভান্স টেকনোলজি এবং ইন্টারনেটের যুগে ভার্চুয়াল ট্যুরসের সুবিধা রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো অফার করছে, যেখানে আপনি নিজের ঘরে বসেই ভিআর টেকনোলজির সাহায্যে হোম ট্যুর করতে পারবেন কোনো প্রপার্টি কেনার আগে। বর্তমানে ভার্চুয়াল হোম ট্যুর কোনো প্রপার্টিকে ফিজিক্যালি ভিজিট করার যে নেসেসিটি সেটাকে কমিয়ে দিয়েছে। কিন্তু মাথায় রাখবেন রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন বা প্রপার্টি কেনা বেচা এমনিতেই অত্যন্ত কমপ্লিকেটেড প্রসেস এবং যাতে সেখানে আর নতুন কোনো কমপ্লিকেশন অ্যারাইজ না করে সেটাকে বিবেচনা করে বুকিং অ্যামাউন্ট পেমেন্ট করার আগে আপনার অন্তত একবার সেই প্রপার্টিকে ফিজিক্যালি ভিজিট করে ভালো করে ইন্সপেক্ট করা উচিত। ফিজিক্যাল সাইট ভিজিট সবসময় হোম বায়ারদের জন্য একটা এক্সট্রা লেভেল অফ সিকিউরিটি হিসাবে কাজ করে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ফাইন্ড আউট আ ট্রাস্টেড ব্র্যান্ড। আপনি অনলাইনে প্রপার্টি কিনুন কি অফলাইনেই কিনুন, এই পয়েন্টটা কিন্তু দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। দেখুন, রিয়েল এস্টেট সেক্টরে ফ্রড বা চিটিং অত্যন্ত কমন একটা বিষয়। স্ক্যামাররা হোম বায়ারদের হার্ড আর্নড মানি আত্মসাৎ করার জন্য নানা রকম পন্থা অবলম্বন করে থাকে। আর ট্রানজ্যাকশন যদি অনলাইন হয় তো সেক্ষেত্রে ফ্রড হবার যে সম্ভাবনা সেটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। কেননা ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য পিপল ইন্টারনেটকে এফেক্টিভলি প্রপার অ্যান্ড প্রোটেক্টিভ ওয়েতে ইউজ করতেই জানে না। আর কনভেনশনাল ওয়ের থেকে ইন্টারনেটে স্ক্যাম করাও কিন্তু টেকনিক্যালি তুলনামূলকভাবে ইজি। তাহলে এই ধরনের পরিস্থিতিতে করণীয় কি? আপনি কি অনলাইনে সমস্ত কাজকর্ম বন্ধ করে দেবেন? রিয়েল এস্টেটের এই ধরনের প্রবলেমের সাথে ডিল করার একটা উপায় হচ্ছে ট্রাস্টেড ব্র্যান্ড চুজ করা। যে ওয়েবসাইট ভিজিট করে আপনি প্রপার্টি সার্চ করছেন এবং যে বিল্ডার ডেভেলপারের প্রজেক্ট আপনি চুজ করছেন তাদের যেন একটা ব্র্যান্ড ভ্যালু থাকে। কেননা ব্র্যান্ড ভ্যালু যে কোনো বিজনেসের একটা এসেনশিয়াল ফিচার এবং ব্র্যান্ড নেমের সাথে ডাইরেক্টলি যে জিনিসটা আসে সেটা হচ্ছে ট্রাস্ট।
3 নম্বর পয়েন্টটা হচ্ছে ভেরিফাই প্রপার ডকুমেন্টেশন। আপনি যতই অনলাইনে বড় বড় ফর্ম ফিল আপ করুন, প্রপার্টি ভ্যালুয়েশন করুন, ইমেল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টস ট্রান্সফার করুন, যাই করুন, আপনি যতক্ষণ না আপনার প্রপার্টি রিলেটেড সমস্ত ডকুমেন্টসের ফিজিক্যাল পজিশন পাচ্ছেন ততক্ষণ আপনি সে প্রপার্টিতে আপনার ওনারশিপ প্রুভ করতে পারবেন না। কেননা হতে পারে আপনি আপনার প্রপার্টিটি অনলাইনে সার্চ করেই কিনেছেন এবং অনলাইনে হোম লোনের জন্য অ্যাপ্রুভালও পেয়েছেন, ভ্যালুয়েশনও অনলাইনে করেছেন এবং ডাউন পেমেন্ট, ফুল পেমেন্ট সবই আপনি অনলাইনেই করেছেন। কিন্তু একদম শেষে প্রপার্টি ডকুমেন্টস যদি আপনার ফিজিক্যাল পজিশনে না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নেই। প্রপার্টি ডকুমেন্টেশন অনলাইনে হতেই পারে, কিন্তু সেটা কমপ্লিট হবার পর তার ফিজিক্যাল পজিশন যেন আপনার থাকে। তাই অনলাইন হোম বাইং প্রসেসে এটা অবশ্যই ভেরিফাই করুন যে ডকুমেন্টেশন প্রপারলি হয়েছে কিনা এবং সেগুলো রেজিস্টার্ড কিনা, এবং কোনো ডাউট থাকলে প্রথমেই সেগুলোকে ক্ল্যারিফাই করে নিন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অলওয়েজ ভেরিফাই লার্জ ডিসকাউন্টস। অনেক সময়তেই এটা দেখা গেছে যে রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো কোনো প্রজেক্ট বা ফ্ল্যাট হাউস বিল্ডিং ইত্যাদি সেল করার সময় লার্জ ডিসকাউন্ট অফার করছে। আবার দেখা গেছে কোনো প্রপার্টি কেনার জন্য বায়ারকে যে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন চার্জেস পে করতে হয় সেটা ডেভেলপাররা অফারের মাধ্যমে ফ্রি করে দিচ্ছে। যে দেখবেন অ্যাডভার্টাইজমেন্টগুলো এরকম থাকে যে আপনি যদি এপ্রিলের 1 তারিখ থেকে মের 31 তারিখের মধ্যে কোনো প্রপার্টি বুক করেন সেই ওয়েবসাইট থেকে, তাহলে স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন চার্জেস আপনার জন্য ফ্রি। অর্থাৎ এই খরচাটা আপনার হয়ে তারা বহন করবে, আপনি শুধু তাড়াতাড়ি সেটা বুক করুন। এই ধরনের অফারের সুবিধা আপনি অবশ্যই নিতে পারেন, কিন্তু তার আগে বাকি ফ্যাক্টরগুলো কিন্তু আপনার চেক করা দরকার, যেগুলো এসেন্সিয়াল কোনো প্রপার্টি কেনার জন্য। আমি এই বিষয়ে অলরেডি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, যেটা আপনি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। অ্যাডভার্টাইজমেন্ট দেখেই তাড়াহুড়ো করবেন না। মাথায় রাখবেন, অ্যাডভার্টাইজমেন্ট এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনাকে কুইকলি কোনো ডিসিশন বা অ্যাকশন নেওয়াতে ইনফ্লুয়েন্স করানোর জন্য। তাই ঠান্ডা মাথায় লার্জ ডিসকাউন্টকে ভেরিফাই করুন, তারপর এগোন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে লার্ন টু সার্চ প্রপার্টি অনলাইন। এটাও কিন্তু টিপসের মধ্যেই পড়ছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম অনলাইনে প্রপার্টি কিনতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কিন্তু তার আগে আমাদের জানতে হবে অনলাইনে প্রপার্টি সার্চ কি করে করতে হয়, কারেক্ট প্রসেসটাই বা কি। যদি আপনি বেসিক জিনিসটাই না জানেন তো সেক্ষেত্রে বাকি 4টে পয়েন্টের এমনিতেও কোনো কার্যকারিতা নেই। যদিও হাউ টু সার্চ প্রপার্টি অনলাইন এই টপিকটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, তাও এই ভিডিওতে আমি আপনাকে শেখানোর জন্য, জানানোর জন্য, জ্ঞাত করার জন্য কিছু স্টেপস, ফিচার্স এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, যেগুলোকে ফলো করলে বা ইউজ করলে বা মাথায় রাখলে অনলাইনে প্রপার্টি সার্চ করতে আপনার সুবিধা হবে। তো দেখুন, রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো এক প্রকারের MLS ওয়েবসাইট। MLS মানে হচ্ছে মাল্টিপল লিস্টিং সার্ভিস। এই ধরনের ওয়েবসাইটগুলোতে মাল্টিপল প্রপার্টি লিস্টিংয়ের সুবিধা থাকে এবং সেই প্রপার্টির ডেটাবেস কাস্টমার ভিজিটারদের জন্য একটা মার্কেট প্লেস হিসাবে কাজ করে এবং যেখানে লক্ষ লক্ষ প্রপার্টি লিস্টিং থাকে। আপনি যখন কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইট ভিজিট করছেন তখন সেই ওয়েবসাইটগুলোতে কাস্টমার বা ভিজিটরের প্রপার্টি সার্চিং এক্সপিরিয়েন্সকে স্মুথ করার জন্য, ইজি করার জন্য, এনহ্যান্স করার জন্য তারা অনেক রকমের টেকনোলজিক্যাল ফিচার ইউজ করে, যেগুলোকে কাজে লাগিয়ে আপনি অনলাইনে অলমোস্ট হ্যাসেল ফ্রিভাবে কোনো প্রপার্টি বা প্রজেক্টকে সার্চ করতে পারবেন বা সেই প্রজেক্ট সম্পর্কে আপনি ইনফরমেশন নিতে পারবেন। আমি রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলোতে অ্যাভেলেবেল এমন 14টা ফিচার্সের কথা উল্লেখ করব, যেগুলোকে ইউজ করে আপনি আপনার অনলাইন প্রপার্টি সার্চিং এক্সপিরিয়েন্সকে এনহ্যান্স করতে পারবেন। এই 14টা ফিচার্স আমি পরপর বলছি, মন দিয়ে শুনুন। ম্যাপ বেসড সার্চিং, ভার্চুয়াল 3D ট্যুরস, স্কাই ভিউ ফিচার্স, ভেরিফাইড প্রপার্টিস, বিল্ডার ভেরিফিকেশন পেজ, রেটিং ফিচার, ইমেজ গ্যালারি, টেস্টিমোনিয়ালস, অ্যাডভান্স সার্চ, নিউজ লেটার, প্রপার্টি ভ্যালুয়েশন, ইন্সপেকশন সার্ভিস, লিগাল সার্ভিস এবং ফোরাম ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আমি 14টা মেন পয়েন্টের কথা বললাম। কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইটে অ্যাভেলেবেল এই ফিচারগুলো সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে এবং যদি আপনি এগুলোকে প্রপারলি ইউজ করতে শিখে যান তো সেটা আপনার অনলাইন হোম বাইং এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করতে, ইজি করতে এবং ওভারঅল এনহ্যান্স করতে কিন্তু সাহায্য করবে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে ম্যাপ বেসড সার্চিং। তো এই ফিচারটা সাহায্য নিয়ে আপনি কোনো স্পেসিফিক লোকেশনকে টার্গেট করে সেই লোকেশনের কোনো স্পেসিফিক এরিয়াকে চুজ করে তার আন্ডারে কী কী প্রপার্টি আছে সেগুলোকে সার্চ করে দেখতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো স্পেসিফিক লোকেশন সম্পর্কে প্রেফারেন্স থাকে তো সেক্ষেত্রে আপনি এই ফিচারটার সাহায্য নিয়ে ম্যাপ থেকে পার্টিকুলার এরিয়াকে টার্গেট করে প্রপার্টি সার্চ করতে পারবেন। এবং ম্যাপ বেস সার্চিং হোম বায়ারদের জন্য অত্যন্ত হেল্পফুল একটা ফিচার, কেননা এটা আপনাকে অনলাইন প্রপার্টি সার্চিং প্রসেসে আপনার ভ্যালুয়েবল টাইম বাঁচাতে সাহায্য করে। এর পরের পয়েন্টটা হচ্ছে স্কাই ভিউ ফিচার, এবং এই ফিচারটা সাহায্য নিয়ে আপনি কোনো প্রপার্টিকে
একটা ড্রোন শট বা ড্রোন ভিউর সাহায্য নিয়ে ওপর থেকে দেখার বা পরিদর্শনের স্কোপ পাবেন। এতে আপনার বুঝতে সুবিধা হবে যে কোনো প্রপার্টি কী ধরনের নেবারহুড বা সারাউন্ডিংসের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো প্রপার্টিকে ওভারঅল ভালো করে বোঝার জন্য বা ভিজুয়ালি রিয়েলাইজ করার জন্য এই স্কাই ভিউ ফিচারটা দারুণভাবে সাহায্য করে। কোনো ড্রোন শটের সাহায্যে প্রপার্টির যে ভিউটাকে ক্যাপচার করা হয় সেটা হোম বায়ারদের জন্য সেই প্রপার্টি সম্পর্কে একটা বার্ডস আই ভিউ ধারণা দেয়। তাই এই ফিচার্সটাও ইন্টারেস্টেড হোম বায়ারদের জন্য দারুণ হেল্পফুল একটি টুল অনলাইন প্রপার্টি সার্চিং প্রসেসে। এর পরের পয়েন্টটা হচ্ছে ভার্চুয়াল 3D ট্যুরস। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের এই যুগে রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো ভার্চুয়াল 3D ট্যুরসের যে সুবিধা অফার করছে সেটা এক প্রকারের কিন্তু গেম চেঞ্জার। এবং ভার্চুয়াল ট্যুর কোনো প্রপার্টিকে ফিজিক্যালি ভিজিট করার নেসেসিটিকে কমিয়ে দিয়েছে, ডিক্রিজ করে দিয়েছে। এবং ভার্চুয়াল 3D ট্যুর এই ফিচারটার সাহায্য নিয়ে আপনি ঘরে বসেই VR টেকনোলজির সাহায্যে কোনো প্রপার্টিকে ভার্চুয়ালি ভিজিট করে সেই প্রপার্টিকে ভিজুয়ালি এক্সপিরিয়েন্স করতে পারবেন, ভার্চুয়ালি ঘুরে দেখতে পারবেন, সেই প্রপার্টির ফিচার্স অ্যান্ড অ্যামিনিটিসগুলোকে ভার্চুয়ালি ভেরিফাই করতে পারবেন এবং প্রপার্টি বাইং প্রসেসে আপনার ভ্যালুয়েবল টাইমকে বাঁচাতে পারবেন। তাই আপনি যখন অনলাইনে কোনো প্রপার্টি সার্চ করছেন তখন এই ফিচারটাও আপনার প্রপার্টি বাইং এক্সপিরিয়েন্সকে আরও এনহ্যান্স করতে সাহায্য করবে। এর পরের পয়েন্টটা হচ্ছে দ্য ভেরিফাইড প্রপার্টিস। এবং এই ফিচারটা সাহায্য নিয়ে আপনি কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইটের প্রপার্টি ডেটাবেস থেকে লিস্টেড প্রপার্টিগুলোর মধ্যে থেকে অথেন্টিক অ্যান্ড জেনুইন প্রপার্টিগুলোকে আপনি শর্ট আউট করতে পারবেন বা খুঁজে বার করতে পারবেন। দেখবেন যে কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইটে যে সমস্ত প্রপার্টি লিস্টেড থাকে সেগুলোর মধ্যে কিছু প্রপার্টিতে ভেরিফাইড প্রপার্টি বলে একটা ব্যাজ লাগানো থাকে এবং এটা ইনশিওর করে যে সেই প্রপার্টির প্রোভাইডেড ইনফরমেশন ভেরিফাইড, অথেন্টিক অ্যান্ড জেনুইন। এতে আপনার বুঝতে সুবিধা হবে যে কোন কোন প্রপার্টিগুলো পারচেস করার জন্য ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রিলায়েবল। এবং বেসিক্যালি ভেরিফাইড প্রপার্টিজ এই ফিচারটা ইন্টারেস্টেড হোম বায়ারদের জন্য একটা এক্সট্রা লেভেল অফ প্রোটেকশন হিসেবে কাজ করে অনলাইন প্রপার্টি বাইং প্রসেসে। এবং এর পরের পয়েন্টটা হচ্ছে দ্য বিল্ডার ভেরিফিকেশন পেজ। যে রিয়েল এস্টেট প্রজেক্টের মধ্যে থেকে আপনি আপনার ফ্ল্যাট হাউসকে চুজ করছেন সেই প্রজেক্টের বিল্ডার ডেভেলপার সম্পর্কে জানার জন্য রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো একটা স্পেসিফিক ডেডিকেটেড পেজকে মেনটেন করে যেখানে তারা বিল্ডার ডেভেলপার সম্পর্কে ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করে বা শেয়ার করে থাকে। মানে প্রত্যেক বিল্ডার ডেভেলপারদের জন্য তারা আলাদা আলাদা ওয়েবসাইট পেজকে মেনটেন করে থাকে যাতে ওয়েবসাইট ভিজিটাররা বিল্ডার ডেভেলপারদের সম্পর্কে ইনফরমেশন নিতে পারে এবং তাদের অথেন্টিসিটিকে ভেরিফাই করতে পারে। সেই বিল্ডার ডেভেলপারের নাম, অফিস অ্যাড্রেস, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল আইডি সেই পেজে জেনারেলি মেনশন করা থাকে ওয়েবসাইট ভিজিটারদের সুবিধার্থে। এর পরের পয়েন্টটা হচ্ছে দ্য রেটিং ফিচার। ইন্টারনেট ইউজাররা সবাই জানে যে অনলাইনে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনার আগে সেটা রেটিং অ্যান্ড কমেন্টকে চেক করা কতটা গুরুত্বপূর্ণ। এবং রেটিং সিস্টেম হচ্ছে বেসিক্যালি কোনো প্রোডাক্ট সম্পর্কে কাস্টমার ফিডব্যাককে ক্যাপচার করার বা স্টোর করার একটা মেকানিজম। এবং কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইটও এই ফিচারটা অফার করে থাকে কাস্টমারের সুবিধার্থে তাদের বাইং এক্সপিরিয়েন্সকে এনরিচ করার জন্য, এনহ্যান্স করার জন্য। কোনো প্রপার্টির পজিটিভ রেটিং বেসিক্যালি সেই প্রপার্টি সম্পর্কে কাস্টমারের পজিটিভ ফিডব্যাককে ইন্ডিকেট করে এবং সেই প্রপার্টির অথেন্টিসিটি অ্যান্ড কোয়ালিটিকে এনশিওর করে বা সেই সম্পর্কে অ্যাসুরেন্স দেয়। কোনো প্রপার্টির রেটিং জেনারেলি 1 থেকে 5-এর মধ্যে করা হয়ে থাকে স্টার হিসাবে, মানে যে স্টার চিহ্ন হিসাবে কোনো প্রপার্টি রেটিংকে করা হয়ে থাকে। এর পরের পয়েন্টটা হচ্ছে দ্য ইমেজ গ্যালারি। ইমেজ গ্যালারি কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইটের অত্যন্ত কমন একটি ফিচার এবং যেটা হাইলি ইম্পর্টেন্ট কোনো বিক্রয়যোগ্য অনলাইন লিস্টেড প্রপার্টি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। বিকজ ইট ইজ ভাইটাল টু গিভ অল প্রসপেক্টিভ হোম বায়ার্স দ্য ফুল ইমপ্রেশন অফ এ লিস্টিং অ্যান্ড দিস ক্যান গিভ ইউ দ্য বেস্ট পসিবল আন্ডারস্ট্যান্ডিং অফ এ প্রপার্টি বিফোর ইউ সেট ফুট ইন ইট। তাই কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইটে যে ইমেজ গ্যালারিকে মেনটেন করা হয়ে থাকে সেটা কোনো প্রপার্টি সম্পর্কে প্রসপেক্টিভ হোম বায়ারদের একটা ক্লিয়ার কাট ধারণা দেয় কোনো প্রপার্টির বিভিন্ন অ্যাসপেক্টকে ভালো করে বোঝার জন্য এবং সেটার রুমস, ল্যান্ডস্কেপিং এবং ফ্লোর সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য, ধারণা পাওয়ার জন্য ইমেজ গ্যালারি কিন্তু দারুণভাবে সাহায্য করে। তাই এই ফিচারটাও প্রসপেক্টিভ হোম বায়ারদের জন্য, ইন্টারেস্টেড হোম বায়ারদের জন্য ভেরি প্র্যাকটিক্যাল, হেল্পফুল অ্যান্ড এফেক্টিভ। এর পরের পয়েন্টটা হচ্ছে দ্য টেস্টিমোনিয়ালস অর ফিডব্যাক। দেখুন, রিয়েল এস্টেট ওয়েবসাইট থেকে আপনি যেমন কোনো প্রপার্টির রেটিংকে ভেরিফাই করার স্কোপ পাচ্ছেন, ঠিক তেমনই সুবিধা পাচ্ছেন কাস্টমার্স ফিডব্যাক বা টেস্টিমোনিয়ালসগুলোকে পড়ে দেখার। অর্থাৎ পার্টিকুলার কোনো প্রপার্টি সম্পর্কে কাস্টমার বা বায়ার কী কথা বলছে সেই ওয়েবসাইট দেখে কোনো প্রপার্টি কেনার পর কাস্টমারের কী পজিটিভ বা নেগেটিভ এক্সপিরিয়েন্স হয়েছে সেই সমস্ত টেস্টিমোনিয়ালস বা ফিডব্যাক রিভিউ আকারে কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইটে কিন্তু লেখা থাকে বা মেনশন করা থাকে এবং সেই সমস্ত রিভিউগুলো নতুন হোম বায়ারদের জন্য পারচেসিং গাইড হিসাবে প্রপার্টি বাইং প্রসেসে ডিসিশন নিতে সাহায্য করে। এর পরের পয়েন্টটা হচ্ছে দ্য অ্যাডভান্স সার্চ।
কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইটে আরও একটা এসেনশিয়াল ফিচার হচ্ছে অ্যাডভান্স সার্চ অপশন, এবং যেটাকে টেকনিক্যালি অ্যাডভান্স ফিল্টার বলা হয়। অ্যাপার্ট ফ্রম ম্যাপ বেস সার্চিং, অ্যাজ উই হ্যাভ অলরেডি ডিসকাস আর্লিয়ার, দেয়ার আর অলসো আদার সার্চ অপশন অ্যাভেলেবল থ্রু হুইচ ইউর প্রপার্টি সার্চিং এক্সপিরিয়েন্স ক্যান বি এনহ্যান্সড, ক্যান বি এনরিচড। যেমন ধরুন অটো সাজেস্ট লোকেশন, সার্চ কম্পোজার, মাল্টি সিলেক্ট অপশন, জিও লোকেশন, রেডিয়াস সার্চ, অটো কমপ্লিট, কাস্টম ফিল্ড, তারপর হচ্ছে আপনার ফিচার বেসড সার্চ অপশন, সেভড সার্চেস অ্যান্ড প্রাইস স্লাইডার ইত্যাদি হচ্ছে অ্যাডভান্স সার্চ অপশনের এক্সাম্পল। অ্যাডভান্স ফিল্টার বেসিক্যালি আপনাকে সাহায্য করবে রিয়েল এস্টেট ওয়েবসাইটের হিউজ প্রপার্টি ডেটাবেস থেকে আপনার স্পেসিফিক নিড অনুসারে কোনো স্পেসিফিক প্রপার্টিকে খুঁজে বার করতে। এটা আপনার যেমন সময় বাঁচাতে সাহায্য করবে, ঠিক তেমন আপনার প্রপার্টি সার্চিং এক্সপিরিয়েন্সকে প্র্যাকটিক্যালি কিন্তু এনহ্যান্সও করবে। এর পরের পয়েন্টটা হচ্ছে দ্য নিউজ লেটার। দেখুন, রিয়েল এস্টেট নিউজ লেটার হচ্ছে বেসিক্যালি একটা ইমেল মার্কেটিং টুল, এবং যেটাকে কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইট ইউজ করে কাস্টমারের সাথে এনগেজমেন্টকে বানিয়ে রাখার জন্য বাই প্রোভাইডিং ভ্যালুয়েবল ইনসাইট, নিউজ, আপডেটস অ্যান্ড কন্টেন্ট ভায়া ইমেল। এবং নিউজ লেটার একটি পপ আপ উইন্ডোর মাধ্যমে স্ক্রিনে অ্যাপিয়ার করে, যেখানে আপনাকে আপনার ইমেল আইডি বা অ্যাড্রেসকে প্রোভাইড করতে হয়, এবং সেটা প্রোভাইড করার মাধ্যমে আপনাকে সাইন আপ করতে হয়। তারপর সেই রিয়েল এস্টেট ওয়েবসাইটের সমস্ত রকম অফার, ডিসকাউন্ট, প্রাইস ড্রপ, টিপস, ইনফরমেশন, ইনসাইটস, গাইডস, ইভেন্ট, স্টোরিজ ইমেলের আকারে আপনার ইনবক্সে সেন্ড করা হয়। ইন্টারেস্টেড হোম বায়ারদের জন্য নিউজ লেটার সার্ভিস অত্যন্ত হেল্পফুল একটা ফিচার প্রপার্টি রিলেটেড লেটেস্ট নিউজ আপডেট অটোমেটিক্যালি রিসিভ করার জন্য, কেননা এটা আপনাকে লেটেস্ট মার্কেট ট্রেন্ড সম্পর্কে অ্যালার্ট রাখে। এর পরের পয়েন্টটা হচ্ছে দ্য প্রপার্টি ভ্যালুয়েশন। কোনো প্রপার্টি কিনতে গেলে তার গভর্নমেন্ট ভ্যালুয়েশন করানোর প্রয়োজন হয়, অর্থাৎ সরকার কোনো বিক্রয়যোগ্য প্রপার্টির জন্য কী মূল্য ধার্য করেছে সেটা জানার প্রয়োজন হয়। গভর্নমেন্ট ভ্যালুয়েশন এবং কোনো প্রপার্টির কনসিডারেশন অ্যামাউন্ট কিন্তু সেম জিনিস নয়। কোনো প্রপার্টির সেলিং প্রাইস কত সেটা রিয়েল এস্টেট ওয়েবসাইটে তো মেনশন করাই থাকে, কিন্তু সেই প্রপার্টির গভর্নমেন্ট ভ্যালুয়েশন কত সেটা জানার জন্য আপনার ফর্ম ফিল আপের মাধ্যমে সার্টেন প্রসেসকে ফলো করার প্রয়োজন পড়ে, এবং তারপর আপনি জানতে পারেন যে কোনো প্রপার্টির জন্য সরকার কী মূল্য ধার্য করেছে। প্রপার্টি ভ্যালুয়েশন কোনো সম্পত্তির কেনা বেচার সময় স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিকে ক্যালকুলেট করতে কাজে লাগে। তাই এই ফিচারটির সাহায্য নিয়েও ইন্টারেস্টেড হোম বায়াররা হ্যাসেল ফ্রিভাবে কোনো প্রপার্টির গভর্নমেন্ট ভ্যালুয়েশনকে বার করতে পারবেন। এর পরের পয়েন্টটা হচ্ছে দ্য ইন্সপেকশন সার্ভিস। অনলাইন প্রপার্টি সার্চিং প্রসেসে কাস্টমারের বাইং এক্সপিরিয়েন্সকে ডাউট ফ্রি করার জন্য, এনহ্যান্স করার জন্য এবং মোরওভার কাস্টমারের সাথে ট্রাস্ট বিল্ড আপ করার জন্য কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইট বা রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো অনেক ধরনের অ্যাডিশনাল সার্ভিস অফার করে থাকে, এবং সেগুলোর মধ্যে একটা হচ্ছে দ্য ইন্সপেকশন সার্ভিস। কোনো প্রপার্টির ওভারঅল কন্ডিশনকে ভালো করে বোঝার জন্য এবং সেই প্রপার্টিতে কোনো পোটেনশিয়াল হিডেন প্রবলেম থাকলে সেটা খুঁজে বার করার জন্য প্রপার্টি ইন্সপেকশন সার্ভিস কিন্তু দারুণভাবে সাহায্য করে। আমি হোম ইন্সপেকশন সার্ভিসের ইম্পর্টেন্স নিয়ে সেপারেট ভিডিও বানিয়ে দেবো, সেখানে এই টপিকটা নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এর পরের পয়েন্টটা হচ্ছে দ্য লিগাল সার্ভিস। দেখুন, রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলোতে অফার করা অ্যাডিশনাল সার্ভিসগুলোর মধ্যে আর একটা ইম্পর্টেন্ট সার্ভিস হচ্ছে দ্য লিগাল সার্ভিস। কোনো রিয়েল এস্টেট ট্রানজ্যাকশনের দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডকুমেন্টেশন। প্রপার ডকুমেন্টেশন ইজ অ্যান পার্ট অ্যান্ড পার্সেল অফ এ রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন। ডকুমেন্টস যেমন প্রপার্টি ওনারশিপকে প্রুভ করতে কাজে লাগে, ঠিক তেমনই প্রপার্টি ট্রানজ্যাকশন প্রসেসে ওনারশিপ ট্রান্সফারের এভিডেন্স হিসাবেও কাজ করে। এবং রিয়েল এস্টেট ডকুমেন্টেশন ইজ আ কমপ্লিকেটেড প্রসেস, এবং সেটাকে সিম্পলিফাই করার জন্য রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো লিগাল সার্ভিসকে অফার করে থাকে, যাতে আপনি প্রপার্টি রিলেটেড সমস্ত রকমের লিগাল ডকুমেন্টসকে ইজিলি প্রিপেয়ার করতে পারেন। তাই এই ফিচারটাও কিন্তু আপনার জন্য দারুণ এফেক্টিভ। এই ফিচারটাও আপনি কিন্তু কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইট থেকে চেক আউট করতে পারেন। একদম লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটাকে বলা হচ্ছে দ্য ফোরাম। কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইটে ইন্টারেস্টেড হোম বায়ারদের প্রপার্টি সার্চিং এক্সপিরিয়েন্সকে আরও এনহ্যান্স করার জন্য তারা একটি ফোরাম পেজকেও কিন্তু মেনটেন করে থাকে। ফোরাম পেজ হচ্ছে বেসিক্যালি এক ধরনের অনলাইন ডিসকাশন টুল, যেখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলোকে ডিসকাশনের মাধ্যমে সলভ করা হয়ে থাকে। কোনো রিয়েল এস্টেট ওয়েবসাইটের ফোরাম পেজ ইনডাইরেক্টলি প্রপার্টি পারচেসিং গাইড হিসেবে কাজ করে, এবং যেখান থেকে আপনি আপনার সমস্ত রকমের ডাউটফুল কোয়েশ্চেনের উত্তর পেতে পারেন। কোনো ডাউট নিয়ে আপনি যেমন একে অপরের সাথে ডিসকাস করতে পারেন, ঠিক তেমনই এক্সপার্ট ওপিনিয়নও কিন্তু ক্লেম করতে পারেন কোনো পার্টিকুলার টপিকের ওপর। ফোরাম পেজ ইউজার কনভারসেশনকে স্টোর করার জন্য একটি ভালো মিডিয়াম হিসাবে কাজ করে। তো এগুলোই ছিল সেই 14টা ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো নিয়ে আমি ডিসকাস করলাম। তো এটাই ছিল আজকের টপিক, আমি ডিসকাশন এখানেই শেষ করলাম। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করে কমেন্টে জানান।
আমি এই চ্যানেলে প্রপার্টি সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি। আপনি ইন্টারেস্টেড থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে অন রাখুন, যাতে আমি এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন যায়। এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো চেক আউট করতে পারেন। আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন কোনো ইনফরমেটিভ পোস্ট এবং কন্টেন্টের জন্য। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।